প্রত্যেক বাড়িতেই লাউড স্পিকারে কথা বলা একটা মানুষ থাকে, আর আমাদের বাড়িতে সেই লাউড স্পিকার ব্যক্তি হইলাম আমি। এই গলার জন্য কত যে ঝাড়ি খাইছি, কত ধমক খাইছি, কত বকা খাইছি, এটার কোনো হিসাব নাই। বিয়ের আগে দাদি আর নানি বলতো, যেই গলার গলা, যেই মুখের মুখ, জামাই বাড়িতে গিয়া কি টিকতে পারবি? এমন মুখ চালাইলে সংসার তো দূরের কথা, বিয়াই হইব না। কিন্তু আলহামদুলিল্লাহ বিয়াও হইছে, আর জামাইও একদম মাথায় কইরা রাখে। আর আমার শ্বশুর বাড়ির বেশিরভাগ মানুষেরই আমার মতো লাউড স্পিকার, তাই কেউ আমাকে কিছু বলতে পারে না। কিন্তু সমস্যা হয় আমাদের আশেপাশের পাড়া প্রতিবেশীদের, কারণ আমার এমন একটা মাইকের মতো গলা থাকা সত্ত্বেও আমার শ্বশুর বাড়ির কেউ বা আমার জামাই আমাকে কিছু বলে না কেন, সেই জন্য তাদের গা জ্বালা করে। যেখানে আমার শ্বশুর বাড়ির কেউ আমাকে বলে না, সেখানে তারা একটু পরপরই বলে, তুমি আস্তে কথা বলতে পারো না, তুমি মিষ্টি করে কথা বলতে পারো না, এত জোরে কথা বলতে হয়, এত উত্তেজিত হইছো কেন? তাদেরকে তো এটাই বুঝাইতে পারি না, আমি তো কাউকে শোনানোর জন্য বলি নাই, আর আমি উত্তেজিত হই নাই। আমার গলার ভয়েসই এমন, আমি আস্তে কথা বলতে চাইলেও আমার গলার ভোল্টেজ এমনই হয়ে যায়। এটা কি আমার দোষ? প্রথমে তো আস্তে আস্তে শান্তভাবেই কথা বলি, এরপর কথা বলার এক পর্যায়ে কিভাবে যে গলার ভোল্টেজটা এমন হাই হয়ে যায় আমি নিজেও বুঝি না। এখন এটা আমার অভ্যাস হয়ে গেছে। শত চেষ্টা করে অভ্যাস পাল্টাইতে যখন পারি নাই, আর ভবিষ্যতেও পারবো না। তাই আপনারাও বৃথা চেষ্টা করেন না আমার ভয়েস চেঞ্জ করার।